হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার নিয়ে এসেছি তোমাদের বাংলা গদ্যাংশ গল্প থেকে যে অদল বদল, সেই অদল বদল থেকে তোমাদের যে মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশনমূলক ভিডিও, সেই সাজেশনমূলক ভিডিও আমি তোমাদের এমসিকিউ উত্তর সহ এসএকিউ 3 নম্বরের 5 নম্বরের সমস্তগুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তোমরা ভালো করে এগুলো যদি তৈরি করে নাও, অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি থেকে। তো দেখো, আমি শুরু করার আগে বলছি যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা টপিকের মাধ্যমে সাজেশনমূলক তুলে ধরেছি, এগুলি তোমরা ভালো করে আগের ভিডিওগুলি দেখে নিও, কেমন? তো দেখো, শুরু করছি আমি তোমাদের অদল বদল গল্পের যে সঠিক উত্তর নির্বাচন করো পূর্ণমান একের তোমাদের যে এমসিকিউ থাকবে সেগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি উত্তর সমেত আমি তোমাদের কাছে করে দিয়েছি। দেখো, প্রথম যেটি কোশ্চেনটি, অদল বদল গল্পে কোন উৎসবের কথা আছে? তোমরা হোলি করবে উত্তর। তারপর দেখো, হোলির দিন নিম গাছের নিচে একদল ছেলে জড়ো হয়ে কী করছিল? ধুলো ছোড়াছুড়ি করছিল। অমৃত ও ইসাবের বাবা পেশায় ছিলেন চাষি। অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল? ইসাবদের গোয়াল ঘরে। অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ হচ্ছে নির্দেশ বা রায়। হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? কুস্তি লড়তে বলেছিল, কেমন? তারপর 7 নম্বর দেখো যে প্রশ্নটা, এসো আমরা কুস্তি লড়ি। আমরা ছিল কে কে? এটি ইসাব ও কালিয়া। ইসাব ও কালিয়াকে বলেছিল কি করতে? তার সঙ্গে কুস্তি লড়তে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? অমৃত ও ইসাব। তারপরে কোশ্চেন দেখো, তোর বাবা যদি তোকে মারে কি হবে? এ কথা বলেছে কে? ইসাব। তারপর দেখো, তোর জামা খুলে জামাটা পর কথাটা বলেছিল আর তোর জামা খুলে আমারটা পর কথাটা বলেছিল অমৃত, কেমন? তারপরে দেখো যে কোশ্চেনটি তোমাদের 12 নম্বর এমসিকিউ কোশ্চেন, সে 12 নম্বর এমসিকিউ কোশ্চেনটা হচ্ছে, তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো। তারা কি বলতে লাগলো? অমৃত ইসাব অদল বদল, কেমন? এই কোশ্চেনটি অপশানে থাকবে, তোমরা করবে। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, 21 জনকে। অদল বদল গল্পে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যার কানে গেল তিনি হলেন কে? গ্রাম প্রধান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা দেখবে পরীক্ষায় পড়ে থাকে। আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। এই ঘোষণা কার? গ্রাম প্রধানের, কেমন? এগুলি ছিল তোমাদের মাত্র 15টি এমসিকিউ আমি গুরুত্বপূর্ণ তুলে ধরেছি। তো দ্বারা দেখছো, ভালো করে এগুলো তৈরি করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বাড়িতে। এগুলো তোমরা পরে করে নেবে, খাতায় লিখে নিয়ে পড়তে থাকো। তারপর দেখো এসএকিউ যে কোশ্চেনটা, অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন। এটা অর্ঘ্য কুসুম দাশগুপ্ত। এমসিকিউর মধ্যে কোশ্চেনটা তোমরা থাকে অনেক সময় করে নেবে। তফাৎ শুধু এই যে তাদের মধ্যে কি তফাৎ ছিল? 2 নম্বর এসএকিউ। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন যেটা এসএকিউ, অদল বদল গল্পে কোন বিশেষ দিনের ঘটনার কথা বলা হয়েছে? তোমরা জানো, এমসিকিউর মধ্যেও আছে। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া কি? অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? 5 নম্বর কোশ্চেন এসএকিউ। তারপর দেখো, কে জোর করে অমৃতকে খোলা মাঠে নিয়ে গিয়েছিল? 7 নম্বর দেখো যে প্রশ্নটি রেখেছি আমি, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি খেলে গেল? ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। আনন্দের কারণ কি? ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওদের ভয় পাওয়ার কারণ কি? ইসাবের মেজাজ চড়ে গেল কখন? এই ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল, কেমন? এই 10টি আমি তোমাদের এসএকিউ গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরেছি। এগুলো তোমরা তৈরি করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে টেস্ট এবং ফাইনালের মধ্যে। যারা আগের ভিডিওগুলি আমার দেখোনি সেগুলো দেখবে। তোমাদের প্রত্যেকটি আলাদা আলাদা টপিকের আমি ভিডিও করেছি। অন্যান্য বিষয়ের তোমরা গুরুত্বপূর্ণ সাজেশন নোটমূলক যে ভিডিওগুলি আমি তুলে ধরবো তোমরা পেয়ে যাবে। চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেমন? বলতে গেলে ছেলের দুটোর সবে একরকম, তফাৎ শুধু এই যে তফাৎটা কি? এটা হচ্ছে তোমাদের প্রশ্নমান 3-এর, কেমন? 2 নম্বর দেখো, 3 নম্বর যে কোশ্চেনগুলো মান থাকবে সেগুলি দেখো। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। ছেলের দলের আনন্দের কারণ কি ছিল?
পরের দেখো কোশ্চেনটা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, বক্তাকে অমৃতের জবাব কিভাবে তাকে বদলে দিয়েছিল, 1+2 3-এর যেটা। তারপর দেখো 4 নাম্বার যে কোশ্চেনটি রেখেছি তোমাদের কাছে, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন উনি অমৃতকে জড়িয়ে ধরলেন, এটাও 1+2 3-এর কোশ্চেন। তারপর দেখো শেষ কোশ্চেন, মাত্র 5টি আমি তোমাদের কাছে তুলে ধরেছি। গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, তাদেরও বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের বুক ভরে যাওয়ার কারণ কি, কেমন? এই 5টি কোশ্চেন তোমরা ভালো করে উত্তর সমেত তৈরি করে নাও, তাহলে কমন পেয়ে যাবে। পরের দেখো যেটি তোমাদের 5 নাম্বার প্রশ্নমান 5 থাকবে, সেই কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যেগুলি তুলে ধরছি। অদল বদল গল্পে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, প্রথম গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্বিতীয় দেখো, অদল বদল গল্প অবলম্বনে অমৃত হিসাবের বন্ধুত্বের পরিচয় দাও। 3 নম্বর দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে ভেঙে কোশ্চেনটি থাকবে, 1+4 তোমরা করে নেবে। তারপর দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি পড়তে পারে তোমাদের টেস্টেও এবং ফাইনালেও। বাহালি বলতি আজ থেকে আপনার ছেলে আমার বক্তাকে, বক্তার এই রূপোক্তির কারণ কি। তো 5 নম্বরের এই 4টি কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?